এখানে তো কেউ নেই। কে হন সেই পুরুষ? মনে হচ্ছে যে ওই ঘোষণা অসত্য ছিল। আর আমার তো মনে হচ্ছে যে সত্যি শ্রী রাধার মানসিক স্থিতি ঠিক নেই। আমি তো এটাই চাই যে ওই পুরুষ যেন এখানে না আসে। আর ও যদি এখানে না আসে তাহলে আমাদের কাজটা কতটা সহজ হয়ে যাবে। রাধা অসুস্থও প্রমাণিত হবে, আর তারপর আমরা ওকে দ্বারকা থেকে বাইরে নিয়ে যাব। কিন্তু আর্য শম্ভু, যদি ওই পুরুষ চলে আসে তাহলে? যদিও এখানে চলে আসে তাহলে আমরা অন্য উপায় খুঁজব। কিন্তু আমি তো রাধাকে মানসিক বিকারগ্রস্ত প্রমাণ করেই ছাড়ব। আরে রাধা, তুমি এখানে? আজকে তোমার ওই সঙ্গী সবার সামনে প্রকট হতে চলেছে। আজ সমগ্র দ্বারকার সামনে এটা প্রমাণিত হয়েই যাবে যে তুমি সত্যি কথা বলেছিলে। চলে এসো, যাওয়া যাক। না দাদা, আমি কোথাও যাব না, কারণ আমি জানি যে আজও আসবে না। যে মানুষটাকে তুমি নিজের সহযোগী বানিয়েছো তাকে কিছুটা তো বিশ্বাস করো। দেখো, ভুল তো সবারই হয়, ওরও হয়ে গেছে, কিন্তু তার মানে কি এটা নাকি যে ও সেই ত্রুটিটা বারবার 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 করতে থাকবে, তাই না? দেখো, যাকে একবার বিশ্বাস করেছো তাকে আরো একটা সুযোগ দিয়ে দেখো না। আর আমার কথা হলো, ওখানে গিয়ে দেখতে সমস্যাটা কোথায়? এমনিতেই সমস্ত দ্বারকা এটাই ভাবছে যে তোমার ওই বাঁকেকে নিয়ে ভ্রম হয়েছে। তা কে বলতে পারে, হয়তো আজ সত্যিও সবার সামনে চলে এলো আর সবাই সত্যিটাও জেনে গেল। ঠিক আছে, আমি যাব আপনার সাথে, কিন্তু আপনি আমায় একটা কথা দিন। ঠিক আছে, বলো কি কথা দিতে হবে? দাদা, যদি আজও বাকে না আসে, আপনি ওকে খুঁজে আনবেন আর সবার সামনে নিয়ে আসবেন। ঠিক আছে, দিলাম কথা। যদি আজ ওই বাঁকে সবার সামনে প্রস্তুত না হয় তাহলে আমি যেখান থেকে হোক না কেন ওকে তোমার সামনে খুঁজে নিয়ে আসব। ঠিক আছে, যাব আপনার সাথে। এই না হলে আমার রাধা। নাও, চলো। শ্রী রাধা, আপনি তো ঘোষণা করে আমাদের এখানে ডেকে আনলেন, কিন্তু যার জন্য সবাইকে ডাকলেন সেই ব্যক্তি গেল কোথায়? আমি কোনো ঘোষণা করিনি। কে জানে কে এমন ছলনা করলো। তাহলে আপনিই বলুন, কে এমন ঘোষণা করতে পারে? এখানে তো সবাই আপনাকে বিকারগ্রস্তই ভাবছে। দেখো, আমি একেবারেই মানসিক অসুস্থ নই। কেউ আমার ব্যাপারে কি ভাবছে সেটা মাহাত্ম্য রাখে না। কৃষ্ণ জানে আমি ঠিক আছি। তাহলে তো আর কিছু বলারই নেই। আপনি ডেকে আনুন শ্রীকৃষ্ণকে, উনিই বলে দেবেন যা বলার। ডেকে আনুন। তা আমি পারবো না, কিন্তু এটা অবশ্যই জানি কৃষ্ণ সর্বত্র আছে। কেউ দেখতে না পেলেও আমি কৃষ্ণকে নিজের অন্তরে দেখতে পাই, ওর আরাধনা করি। আর বাকে আসুক না আসুক, কিন্তু আমি কৃষ্ণকেই স্মরণ করব, নিজের ভক্তি দিয়ে, প্রেম দিয়ে। हृदयं मधुरं गमनं मधुरं
वचनं मधुरं चरितं मधुरम् वसनं मधुरं वलितं मधुरम् वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं वलितं मधुरं चलितं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं वेणुर्मधुरो रेणुर्मधुरः पाणिर्मधुरः पादौ मधुरौ नृत्यं मधुरं सङ्ख्यं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम् मधुरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम् কে তুমি? তোমার হৃদয়ে আমি, শুধু তুমিই জানো না। মানুষ ভাবেন যে ধন অর্জন করা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজীবন ধন অর্জন করতে থাকেন, ধন অর্জন করার চেষ্টা করতে থাকেন। সে যাই হয়ে যাক না কেন, পরিশ্রম করতে থাকেন। স্বাস্থ্যের দিকে নজর দেন না, না উচিত সময় খাবার খান, না উচিত সময় ঘুমোতে যান, না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমন, কিছুই না। ধন অর্জন করতেই থাকেন, করতেই থাকেন। আর কিছু সময় পরে যখন তিনি অসংখ্য ধন লাভ করে ফেলেন, তখন তার সাথে ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে। এইসব রোগের উপচার করতে করতে সেই সমস্ত ধন যা উনি অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন। শেষ পর্যন্ত কি হয়? আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যাই, ধন এখানেই থেকে যায়। দেখুন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আপনার বোঝা উচিত। এই যে ধন, তার ব্যবহার করুন জীবনকে আরো ভালো করে তোলার জন্য। ধনের সদ্ব্যবহার করা উচিত, এমন যেন না হয় এই ধন আপনাকে ভোগ করে ফেলে। এই জীবনকে নিশ্চিত রূপে আরও শ্রেষ্ঠ করে তুলুন। কিন্তু এই ধন অর্জন করার এই প্রক্রিয়াতে নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না। এই জীবন উপভোগ করতে শিখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।